This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রবল বিতর্ক বাধে আর তারপর কাকদ্বীপের শিক্ষককে পেটানোয় মূল যে অভিযুক্ত তৃণমূল নেতা তাকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু আতঙ্ক সেটা কাটছে না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। অবসরের সময় এসে গেছে, আর এই ঘটনার আক্রোশেই অবসরের পরে যদি শাসক কিছু করে ভয় যাচ্ছে না মাস্টার মশাই। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, 2 হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি। আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। মঙ্গলবার তাই ঘটেছে কাকদ্বীপে। স্কুল পড়ুয়া, অভিভাবক, পথ চলতি মানুষ সবার সামনে বীরেন্দ্র বিদ্যানিকেতনের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিতে দিতে স্কুল থেকে বের করে দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, যিনি ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি। গোটা বাংলা দেখেছে শিক্ষকের চূড়ান্ত অপমানের দৃশ্য। অল্প কিছু ছাত্র ছিল এবং অভিভাবক ছিল, তারা অত্যন্ত মর্মাহত, এবং আমার যে কি অপমান কি সেটাকে আমি কোন ভাষায় বলতে পারি বলুন। স্কুল পরিচালন সমিতির সভাপতি ও তৃণমূল পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বারুই মঙ্গলবার ঘটনার পরে দাবি করেছিলেন যে তার গায়েই নাকি হাত তুলেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমাদের আমি ঠেকাচ্ছিলাম, উনি হচ্ছেন ভবনের নামে টাকা তুলছেন, এমসির কোনো রিপোর্ট নেয়নি, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন, এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আমি সই করি, তখন উনি আমাকে ফেলে দেন। কিন্তু তার দাবির সঙ্গে এই দৃশ্যের কোনো মিল নেই। সর্বৈব সম্পূর্ণরূপে মিথ্যা কথা, এত মিথ্যা হয় না। শুধু তাই নয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে যে আগেও হুমকি দেওয়া হয়েছে, ক্লোজ সার্কিট ক্যামেরার অন্য ফুটেজেও মিলেছে তার প্রমাণ। টিউবওয়েল তুলতে বাধা দিচ্ছেন, টিউবওয়েলের পাইপলাইন সংযোগ করতে বাধা দিচ্ছেন, ডায়েরিও করেছিলাম, কিন্তু বিশেষ কিছু হয়নি প্রভাবশালী রাজনৈতিক সদস্য হওয়ার কারণে। অভিভাবক প্রতিনিধির ক্ষেত্রে যেটা স্কুল কোডের নিয়ম ম্যানুয়াল, সেটাকে ছুঁড়ে ফেলে দেন এবং আমাকে চড় মারতে উদ্যত হন। যথারীতি এই ইস্যুকে কেন্দ্র করে জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বাংলায়। থেকে আর কত নিচে নামতে পারে বাংলা? যেখানে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা বলি, রাজা রামমোহন রায়ের কথা বলি, সেখানে 26,000 শিক্ষককে পথে বসিয়ে দেওয়া হলো। আর সেখানে একজন শিক্ষককে এরকমভাবে অসম্মান করে, আমার মনে হয় এই সরকার থাকতে এই জিনিস আরও বাড়বে। পরিচালন সমিতির সভাপতি হলেই সে মাথা কিনে নিতে পারে না। স্কুলের মধ্যে এই ধরনের নৈরাজ্য কখনো বরদাস্ত হতে পারে না। ইতিমধ্যেই ডিপার্টমেন্টাল এনকোয়ারির নির্দেশ গিয়েছে, প্রয়োজন পড়লে তাকে সরিয়ে দেওয়া হবে। শুধু তাই না, তার বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হবে। বিতর্কের মুখে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতাকে, কিন্তু এরপর মানুষ যখন আঘাত পায় সে তো তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেনই। একটু প্রশান্তি যে আমি অন্যায়ের কাছে মাথা নত করিনি। শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। বিভাস অধিকারীর ভুয়ো থানা তদন্তে এবার বীরভূমে রওনা দিল নয়ডা পুলিশ। বেলেঘাটায় বিভাসের ভুয়ো থানার অফিস থেকে উদ্ধার হয়েছে রেজিস্টার, লেটারহেড, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, বীরভূমে রওনা দিয়েছে নয়ডা থানার পুলিশ, কি তথ্য রয়েছে? তারা কি মূলত কিসের খোঁজ করছেন বীরভূমে? নয়ডা পুলিশ মূলত বিভাস অধিকারীর যে ভুয়ো থানা, সেই থানার তদন্তে প্রথমে গতকাল তারা তল্লাশি চালায় এবং আজকে তারা বীরভূমের নলহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছে, যেখানে বিভাস অধিকারীর বাড়ি এবং আশ্রম রয়েছে। গতকাল বেলেঘাটায় তার যে অফিস রয়েছে, ভুয়ো থানার অফিস, সেখানে তল্লাশি চালিয়ে লেটার হেড এবং নথিপত্র তারা বাজেয়াপ্ত করেছেন প্রচুর পরিমাণে। এছাড়াও যারা বাড়ির মালিক তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে তারা বয়ান রেকর্ড করেছে। আজকে তারা নলহাটি থানায় পৌঁছবে এবং সেখানে তারা পুলিশের সঙ্গে কথা বলবে এবং স্থানীয় মানুষদের সঙ্গেও কথা বলবে, যারা অভিযোগ করেছেন যে বিভাস অধিকারী তাদের থেকে ভয় দেখিয়ে জমি দখল করেছে, টাকা নিয়েছে, এই সংক্রান্ত যে বিভিন্ন অভিযোগ, সেই অভিযোগেরও তদন্ত করবে। ফলে সব মিলিয়ে নয়ডা পুলিশ কিন্তু বিভাস অধিকারী যে ভুয়ো থানা, সেই ভুয়ো থানার তদন্তে জোর কদমে তদন্ত চালাচ্ছে এবং বিভাস অধিকারী এখনো যেহেতু জেলে রয়েছে এবং হাইকোর্টে তিনি জামিনের আবেদন করেছেন, সে জামিন খারিজেরও চেষ্টা করা হচ্ছে নয়ডা পুলিশ। ধন্যবাদ। এই কিভাবে ভুয়ো থানা খুলে প্রতারণার জাল ফেঁদেছিল বিভাস অধিকারী জানতে প্রাক্তন তৃণমূল নেতার অফিসে তালা ভেঙে ঢুকলো নয়ডা থানা, কিন্তু সেই তল্লাশি চালাতে গিয়েও তো তারা বাধা পেলেন। কোর্টের কাগজ কোথায়, এই প্রশ্ন তুলে নয়ডা থানার পুলিশকে আটকে দেয় বেলেঘাটা থানা। আর যা দেখে অনেকের মনে প্রশ্ন, এটা কি কলকাতা পুলিশের জন্য ভালো বিজ্ঞাপন হয়ে থাকলো?
সূত্রের খবর, বিভাসের জালিয়াতির তদন্তে আরও বেশ কিছু জায়গায় যেতে পারেন পুলিশ, যার মধ্যে বীরভূমে রওনা দিয়ে দিয়েছেন। বিভাস অধিকারীর ভুয়ো অফিসের তদন্তে বেলেঘাটায় নয়ডা থানা, কিন্তু বিভাসের অফিসে ঢুকতেও বিস্তর নাটক। সার্চ ওয়ারেন্ট থাকার পরও নয়ডা থানাকে বাধা বেলেঘাটা থানার। শেষ পর্যন্ত তালা ভেঙে বিভাসের ফ্ল্যাটে ঢোকে নয়ডা থানার পুলিশ। তবে কি বিভাসের জন্য ঢাল হয়ে দাঁড়ালো কলকাতা পুলিশ? মঙ্গলবার তল্লাশি ঘিরে দিনভর চলে টানাপোড়েন। আদালতে ছুটতে গিয়ে গুরুত্বপূর্ণ কয়েক ঘন্টা নষ্ট হয় যোগী আদিত্যনাথের রাজ্যের পুলিশের। তারপর আদালতের নির্দেশ সঙ্গে করে বেলেঘাটা থানার ফুলবাগানে যায় নয়ডা থানার পুলিশ। তখন অবশ্য সঙ্গে ছিল রাজ্যের পুলিশ। বিভাস অধিকারীর বেলেঘাটায় যে ভুয়ো থানার অফিস ছিল, সেখানে তল্লাশি চালানোর প্রথমে আমরা দেখলাম যেমন প্রথমে তালা ভাঙা হয়, তার পরবর্তীতে যে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল সেই ফ্ল্যাটের যারা মালিক তাদের সঙ্গে কথা বলে নয়ডা পুলিশ। ফুলবাগানের এই 3 তলার ফ্ল্যাটে দোতলার একটি অংশে ভুয়ো অফিস চলছিল। সূত্রের খবর, তদন্তকারী অফিসাররা ফ্ল্যাটের লোকজনের থেকে জানতে চান কী উদ্দেশ্যে অফিস খোলা হয়, কতদিনের চুক্তিতে নেওয়া হয় অফিস, কাদের যাতায়াত ছিল অফিসে। এই ফ্ল্যাটের বা বাড়ির বাইরে যে ব্যানার দেওয়া ছিল বা অফিসে ব্যানার দেওয়া ছিল, কাদের যাতায়াত ছিল, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য নয়ডা পুলিশ এখান থেকে সংগ্রহ করবে। তার কারণ শুধুমাত্র নয়ডায় নয়, তার একটা শাখা অফিস এই শহর কলকাতায় বেলেঘাটাতেও কিন্তু খোলা হয়েছে। একসময় নলহাটির 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন বিভাস অধিকারী। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর বিভাসের নাম উঠে আসে। আর প্রাক্তন পর্ষদ সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পর আমার স্ট্রিটে বিভাসের একটি ফ্ল্যাটের তল্লাশি চালায় ইডি। সেই বিভাসই নয়ডায় ভুয়ো থানা খুলে সম্প্রতি গ্রেফতার হন। বিভাসের প্রতারণার আরও কীর্তি সামনে এসেছে। কানাডার এক প্রবাসী ভারতীয় সঙ্গে লক্ষ লক্ষ টাকার প্রতারণা বিভাস অধিকারীর। এক আইপিএস এর নাম করে ফোনে 18 লক্ষ টাকা চান প্রাক্তন তৃণমূল নেতা। ইন্দোনেশিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে সেখান থেকে হাওয়ালার মাধ্যমে টাকা নেন বিভাস। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। পুজোর আগেই ওপারের ইলিশ এপারে চলে এলো। পদ্মার ইলিশ বাজারে পাওয়া যাচ্ছে। আজ ভোরেই বাংলাদেশ থেকে হাওড়ার পাইকারি মাছের বাজারে পৌঁছে যায় পদ্মার ইলিশ। প্রথম দিনে হাওড়ার মাছ বাজারে এসে গিয়েছে 240 মেট্রিক টন ইলিশ। আর পদ্মার ইলিশের ওজন 700 থেকে প্রায় 1 কিলোগ্রামের কাছাকাছি হচ্ছে। 16 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত পদ্মার ইলিশ আমদানি হবে ভারতে। মোট 1200 মেট্রিক টন ইলিশ এপারে আসবে। তবে পদ্মার ইলিশের স্বাদ পেতে মোটা টাকা গুনতে হবে। পাইকারি বাজারে 1800 থেকে 2000 টাকা কিলো বিক্রি হচ্ছে। তাই খুচরো বাজারে আনুমানিক 2200 থেকে 2500-র কাছাকাছি চলে যেতে পারে ইলিশের দাম। এতদিন হাওড়ার মাছ বাজার কাঁপাচ্ছিল গুজরাটের ইলিশ, কিন্তু অবশেষে আজ ভোর রাত থেকে হাওড়ার মাছ বাজারে ঢুকলো বাংলাদেশের রূপলি শস্য। অর্থাৎ বাংলাদেশ প্রজাতান্ত্রিক সরকার যে কথা দিয়েছিল, অর্থাৎ দুর্গাপুজোর আগে এপার বাংলার মানুষের পাতে এই রূপলি শস্য তারা দেবেন, এবং এই হিসাবেই কিন্তু 1200 মেট্রিক টন ইলিশের মধ্যে প্রথম দিন এলো 240 মেট্রিক টন ইলিশ। তবে দাম কিন্তু এখনও আকাশ ছোঁয়া। মোটামুটি জানা যাচ্ছে 1500 থেকে 2000 টাকার মধ্যে এই ইলিশ হাওড়ার এই ফিশ মার্কেট থেকে অন্যান্য বাজারে ছড়িয়ে পড়বে। তবে দাম এখনও আকাশ ছোঁয়া। যেহেতু গুজরাটের ইলিশ দাম তুলনামূলক কম, সেক্ষেত্রে কিন্তু একটা দুই ইলিশের মধ্যে একটা লড়াই হতে চলেছে। যদিও বাংলাদেশের এই ইলিশ স্বাদে গন্ধে অতুলনীয়, যা আপামর বাঙালির মন জয় করে এসছে বছরের পর বছর ধরে। হাওড়া থেকে দীপঙ্করের সঙ্গে সুব্রত, TV9 বাংলা।